এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে প্রায় 1.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের সঙ্গে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুন সাকিল মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ নিয়ে ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা মারধর করে। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিকেল 3:30টার দিকে টোলঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আমাকে স্টুডেন্ট বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে, তখন আমাকে বলা হয় যে কি টোল দেন। আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছি আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে গালি দিয়েছে আমাকে। তারপরে আমাকে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার পর আমিও একটা মনে করেন ধরেছি ওকে। তারপরে ও সবাই মিলে আমাকে ওখানে ফেলে আমাকে মেরেছে। সবাই মিলে একসাথে পা দিয়ে, লাঠি দিয়ে, আমাকে সবকিছু দিয়ে মারা হয়েছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। আমরা ক্যামেরায় যারা আছি, রাস্তা অবরোধ করে বা রাস্তার মাঝখানে অবস্থান করে আমরা এগুলো না করি। আমি প্রথম থেকেই বলতেছি, ছাত্ররাও সেটা মেনে নিয়েছে যে তাদের যে অসুবিধা বা সমস্যার কথা সুন্দরভাবে একটা দরখাস্ত দিবে। আমরা এই দরখাস্তের পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এর সাথে আদ্যপান্ত জড়িত, এটা আমরা উদ্ঘাটন করব। আর সেটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোলের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোল মুক্ত করে দেওয়ার অনুরোধ জানান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM গোলাম জাকারিয়া বলেন, শিক্ষার্থীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এর দ্রুত একটা বিচার চাই। আর এই টোল ঘরে এটা প্রথম না, এর আগে অনেকবার এরকম অন্যায় ভাবে মারধর, গালিগালাজ করে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে। এর আগে দফায় দফায় কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। তারপরেও ডিসি স্যার এটাকে কিভাবে যে গ্রহণযোগ্য দিয়ে আবার পুনরায় খুলে দিল, আমরা ছাত্ররা এটা শুনে খুবই হতাশা হয়েছি। কারণ একবার, দুইবার, তিনবার হয়, পরস্পর যখন একটা বিষয় নিয়ে আমাদের হট্টগোল লেগে থাকে, কিভাবে প্রশাসন চুপ থাকে, তার মানে বুঝতে হবে এখনো স্বৈরাচার আওয়ামী লীগের অবস্থান এখনো। আমরা ছাত্র সমাজ এই দেশকে দ্বিতীয়বারে স্বাধীন করেছি, সেক্ষেত্রে আমরা কখনো চাই না আবার পুনরায় সেই স্বৈরাচার আসুক আমাদের ভিতরে। শুধু এরকম আজকেই না, আজকে হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ মুখর রয়েছি। তাই এর আগেও আমি নিজেও এরকম হেনস্থার শিকার হয়েছি কয়েকবার এই টোল প্লাজায়। এর আগে অনেক জনতা এখানে হেনস্থার শিকার হয়েছে। আজকে আমার ছাত্র ভাইয়ের উপর যে কাজটা করা হয়েছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে বলতে চাই, এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আরেকটা আমার দাবি যে আমি মনে করি এই টোল আদায়ের কোনো বৈধতা নাই। এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে। বৈধতা বলে না, আমরা অনির্দিষ্টকালের জন্য টোল বন্ধ চাই। আর টোল কখনো খুলবো না, টোল দিব না। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই টোলের কোনো বৈধতা নাই। অবৈধভাবে এখানে টোল আদায় করছে এবং টোল আদায়ে যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে। এই হামলায় যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে। তাহলে এই ছাত্র সমাজ রাজপথ থেকে সরে যাব না। ভুলে গেলে চলবে না, আমরা দেশের সবচেয়ে বড় স্বৈরাচার সরিয়ে ফেলেছি। আপনারা কোথাকার কোন হ্যাডাম? শুধু এই টোল প্লাজা না, দেশের যে কোনো সেক্টরে এ ধরনের ঘটনা ঘটলে এই ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না।
শুধু ছাত্র না, ছাত্র জনতার উপর যদি এইরকম কোনো ঘটনা দেখি, এই ছাত্র সমাজ কখনোই ছেড়ে দেবে না। আজকে আমাদের পলিটেকনিক এক সহযোদ্ধা আমাদের ছাত্র, সে টিটিসিটা প্রশিক্ষণ নেওয়ার জন্য যাচ্ছিল এবং সেখানে সে ছাত্র বলেছিল, তখন তাকে প্রথমে ছেড়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সে যখন আবার ব্যাক করে বাসার দিকে তখন তাকে তার পিছন দিকে তার বাইক টেনে ধরা হয় এবং তাকে বলা হয় মানে টোল দেওয়ার জন্য, কিন্তু সে সময় পায়নি টোল বের করার, তার আগে তার সাথে খারাপ আচরণ করা হয় এবং তিনিও অনেকটা রেগে যায়। তো এই রাগার কারণে একজন তাকে সরাসরি মারধর করে এবং পরবর্তীতে সে যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন সে একটু রাগান্বিত হলে পরবর্তীতে টোলের সবাই অতর্কিতভাবে হামলা করে এবং তিনি আহত হন। সরাসরি তিনি সরকারি 50 হাসপাতাল মেডিকেলে তিনি যান এবং চিকিৎসা নেন। পরবর্তীতে ছাত্ররা জানতে পারলে বিক্ষুব্ধ হয়ে টোল অবরোধ করে। আমাদের এখন একটা দাবি কি যে টোল পরিপূর্ণভাবে অফ করে দিতে হবে। আর আমাদের শিক্ষকদের সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করেছে, এটা আমাদের ছাত্ররা কখনো মেনে নিতে পারে না। একজন শিক্ষককে কিভাবে অপমান করা হয়, যে শিক্ষক প্রত্যেকটা জাতি গঠনে সবচেয়ে শিক্ষা দেয়, সে কারিগরকে অপমান করেছে, তাহলে এখানে আমরা কিভাবে মেনে নিতে পারি আমাদের শিক্ষকের অপমানকে? আমরা এক কথা চাই টোল সরাসরি একদম অফ করে দিতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।